হ্যালো এভরিওয়ান, চলে এলাম চিশি চক্রবর্তী ফুডিং চ্যানেল থেকে আর চিরসি গপু ইউটিউব চ্যানেল থেকে। তো চলে এসেছি আজ সুন্দর একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো রেসিপি ভিডিও দেখতে তোমরা খুব ভালোবাসো, তো তাই জন্য চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। দেখতে আজকে করবো হচ্ছে ম্যাগির ওপর একটা এক্সপেরিমেন্ট। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য দেখতে পাচ্ছ বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জলটা গরম করতে বসিয়ে দিলাম ইন্ডাকশনে। আর নিয়ে এসেছি এখানে দেখো এটার মধ্যে একটা বক্সের মধ্যে ম্যাগি না, আরেকটা বক্সের মধ্যে ফুল ম্যাগি রয়েছে। বাবা কিন্তু বিশাল থেকে এনে দিয়েছিল। তো এই ম্যাগিগুলোটা ঠিক ম্যাগি নয়, এটাকে অন্য একটা কোম্পানি, যেটা আমি ঠিক নামটা জানি না, কারণ ঠাম্মি প্যাকেটটা কেটে রেখেছে, তাই জন্য আমি নামটা বলতে পারবো না। তো যেটা বেশি দেখতে পাচ্ছ একটু ইউরোডাইজ একটা ম্যাগি। তো যাই হোক, এটাকে একটু সুন্দর করে খেতে হবে, কারণ নর্মাল যদি আমি জল দিয়ে যেমন ম্যাগি করে সেরকম করে খেলে না টেস্ট লাগছে না। তো ভাবলাম যে একটুখানি স্পাইসি করে করে খাই। তা দেখতে পাচ্ছি এখানে দুটো একদম ফুল ম্যাগি নিয়ে নিয়েছি, আর একটা হাফ। তো নিয়ে ভালো করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো দুটো পেঁয়াজ আর একটা রসুন নিয়ে নিয়েছি। তো এই চলো এটা চপ করে নেবো। আর তার মধ্যে দেখো আমি কিন্তু ম্যাগিটাকে ভালো করে মিনিমাম 90% বয়েল করে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ইউরো যে দেখতে পাচ্ছ ইয়েলো ইয়েলো ভাবটা, সেটা বুঝতেই পারছো। তো এখানে দেখো দুটো পেঁয়াজ ভালো করে ফালা করে কেটে ভালো করে ঝুলে ধুয়ে নিয়েছিলাম, তারপর চপ করে নিয়েছি। তো একটা রসুনের মধ্যে দেখো এতগুলো কোয়া রসুন নিয়ে নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার ভালো করে এটা একটা বাটা মশলা করে নেবো। কারণ দেখো ভাজা মশলা খেতে না আমার একদমই ভালো লাগছে না, যবে থেকে বাটা মশলা খাওয়া শুরু করেছি। তোমরা একবার ট্রাই করে দেখো, জিনিসটা খুবই সুন্দর হবে, খুব ইয়াম্মি হবে খেতে। তো দেখতে পাচ্ছি এখানে সেই রসুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে দেখো দিয়ে দিলাম আমার পরিমাণ মতন অল্প করে একটু হলুদ, আর নিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, যেটা একটু স্পাইসি হয়, একটু ঝাল ঝাল হয়। তো সেই কারণেই, তো কারণ চিলি সসটা না শেষ হয়ে গেছে, তো সেই কারণে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা আমার মিক্স করা থাকে। আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আর এই ম্যাগি মশলাগুলো না একটু নুন বেশি, তো সেই কারণে আমি ম্যাগি মশলাগুলো কিন্তু একবারে বেটেই নেবো। তো তার মধ্যে একটু জল দিয়ে দেখো দুটো ম্যাগি মশলাই দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে কিন্তু মশলাগুলো বেটে নেবো। আর বাটটা আমার সত্যি কথা বলবো, আগে বাটতে একদম ভালোবাসতাম না। যবে থেকে শিলনোড়ায় বাটা শিখলাম না, তারপর থেকে না এত ভালো লাগে না সে শিলনোড়ায় বাটতে, আর বাটা মশলায় খেতে, যে কি বলবো তোমাদেরকে। আগে আমি পছন্দ করতাম, এতক্ষণ ধরে যে কে বাটে এইসব বলতাম আমি। কিন্তু সত্যি কথা বলবো, যবে থেকে বাটা মশলা খাওয়া শিখেছি, যবে থেকে আমি বাটতে শিখেছি, ঠিক আছে, সব মশলা বাটতে শিখেছি, তবে থেকে বাটা মশলা ছাড়া আমি যেন কিছুই ভালো লাগে না। তো যাই হোক, তারপর ফ্রাই প্যান বসিয়ে দিলাম ইন্ডাকশানে। তো এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু সেট করে দিয়েছি একদম পাওয়ারটা। তো এইদিকে দেখো এটা কিন্তু যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু তেলটা দেবো না। তারপর এটা দেখো যখন ফ্রাই প্যানটা একটু হিট হয়ে গেলো, ড্রাই হয়ে গেলো, তারপর দিয়ে দিলাম আমি রিফাইন অয়েল, ফরচুনের সানফ্লাওয়ার রিফাইন অয়েল। তোমরা যে কোনো রিফাইন অয়েল ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ এবার অয়েলটা কিন্তু হিট করে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম মশলাটা। তো মশলাটা আমি আগে ভেজে নেবো ভালো করে, দেখো জলগুলো সব কিছু মশলাটা দিয়ে ভালো তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তারপর যখন এত সুন্দর একটা গন্ধ ছাড়বে মশলা থেকে, তো তখন আমি দিয়ে দেবো পেঁয়াজটা। তোমরা কিন্তু এটা করতে পারো যে পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিতে পারো, কিন্তু আমি আজকে একটু উল্টো করে দেখেছি, জাস্ট কেমন লাগে খেতে, জাস্ট এটাই আমি ট্রাই করতে চাই। যে আমি যদি পেঁয়াজটা ভেজেও আমি অনেক সময় মশলা দিয়েছি, তারপরেও গুঁড়ো মশলা দিয়েছি, আবার কখনও আমি মশলাটা দিয়ে তারপরে আজকে এটা ট্রাই করলাম। তো মশলাটা যখন তেলের সাথে মিশে গেল, একটু তেলটা ছেড়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজগুলো। আর পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের থেকে যে কাঁচা গন্ধটা বেরোচ্ছে না, সেটা যেন একদম চলে যায়, আর ভাজা ভাজা হয়ে যায়, মশলার সাথে যেন মিশে যায়। দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে। আর যেন একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে আমি সসগুলো। তো সস মধ্যে আমি কী কী দেবো, তো চলো সেটা শেয়ার করে দিই। দেবো হচ্ছে সয়া সস। তো সয়া সসটা সত্যি ভালো লাগে, সব মানে চাউমিন, পাস্তা বা সব কিছু রান্নাতে কিন্তু ভালো লাগে মোটামুটি, আর চাইনিজ মানে রেসিপিতে। আর দিচ্ছে হচ্ছে কিষান সস। আমার সসের মধ্যে যদি কোনো সস যদি ভালো লেগে থাকে, কিষানের সস। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দুটো সসই পরিমাণ মতো অল্প করেই দিয়েছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আর কতটা একটা সুন্দর গ্রেভি হয়ে গেছে, জাস্ট দেখতেই পারলে। তো এবার আমি দিয়ে দেবো এই মশলা মানে ম্যাগিটা কিন্তু খুবই সুন্দর, বিশ্বাস করো, কিন্তু খেতে আমার একটু অতটা ভালো লাগে না, ওই জল দিয়ে প্যানকা মার্কা। তো আমি এটা দিয়ে একটুখানি স্পাইসি করেই খেলাম। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি, মা, রিজু তিনজন মিলে খেয়েছিলাম। আর দেখতে পাচ্ছ পুরো মশলার সাথে সসের সাথে ম্যাগিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে একটুখানি গরম করে নেওয়ার পর দেখো দুটো প্লেটে সার্ভ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একটা প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। তো দুটো প্লেটে ভালো করে সার্ভ করে দিয়েছি। তো চলো ভাই আর আমি খেয়ে নিই। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তোমাদের যদি এগুলি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো। টাটা।